আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পারবেন আমাদের এলাকার কিছু সৌন্দর্যর ভিডিও এবং এই ভিডিওটা কিভাবে করা হয়েছে, কেমনে করছে, সব কিছু আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। এবং আমাদের এলাকার ভিউটা কত সুন্দর এটা দেখতে পারবেন আপনারা। মানুষ, নদী, নালা, খাল, বিল কীভাবে থাকে এবং কিভাবে মাছ ধরে এখানের মধ্যে, কীভাবে খেলাধুলা করে, এভরিথিং আজকে এই ভিডিওতে রয়ে গেছে। তো সর্বপ্রথম যদি আমি এখানের মধ্যে ড্রোনটা প্লে করে রাখি উপর দিকে প্লে করার সাথে সাথে আমি পাহাড়ের অনেক একটা উপরে আসি এবং যে রাস্তাটা মধ্যখানে দেখতেছেন এটা কিন্তু পাহাড়ের একটা রাস্তা বলতে পারেন। এটা নিচ থেকে কিছুই দেখা যায় না অন্ধকারের কারণে, উপর থেকে ওখানে একটু ফরেস্টভাবে দেখা যাচ্ছে এবং আশেপাশে বাড়িঘর অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পাহাড়ের সুন্দর আলাদা একটা ভিউ, এটাই সেরকম। এখন আমি ড্রোনটা আরও আলাদা একটু তুলি, তাইলে এখানে দেখতে পাবেন আবারও সাধারণ এই রাস্তাগুলো দেখা যাচ্ছে। তো এটাই সে একরকম পাহাড়ের একটা ভিউ। এই জায়গাটা কোনানে সোনারগাঁড় মিরাশি ইউনিয়নের জালিয়াবস্তি একটা জায়গা, এই জায়গাটা। এখন আমি যদি ড্রোনটা আবারও প্লে করে এই সাইডে নিয়ে আসি, সাইডে আসার পরে আমি মাঠে, জালিয়াবস্তি মাঠে আসি এখন বর্তমানে। এই মাঠের মধ্যে ছোটো ছোটো বাইনদের ওরা খেলতেছে, টিকিট খেলার পরে দেখেন আমি নিজ দিকে একটু প্লে করলে এরা সবাইকে এখানে দেখা যাবে। মোটামুটি এখানের মধ্যে এরা প্রায় 15-20 জন খেলে। এখানের মধ্যে প্রত্যেক দিন খেলাধুলা হয় এবং আড্ডা হয় এখানের মধ্যে। এখানের মধ্যে আড্ডা দেওয়ার জন্য ফলাফান প্রতিদিন খেলাধুলা করে, ফুটবল, ক্রিকেট, ফ্লাওয়ার, যে গেম নিয়ে কী হয় আর কি, এই গেম খেলে এখানের মধ্যে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এরা সবাই টিকিট খেলতেছে। এখন যদি টিকিট খেলে এই দিকের মধ্যে আমি ড্রোনটা উপর দিকে উঠাই দিয়েছি। আমাকে এক ভাই বললো আমি দুজন এই জায়গায় নাই, আমি যে জায়গায় ড্রোনটা উড়াই দিয়েছি 1 কিলো দূরে আছি, এই মাঠে নাই, কিন্তু আমি মাঠ থেকে প্রায় 1 কিলো দূরে আছি, অনেক দূরে। আমি এখানের মধ্যে ফ্লাই করতেছি আমার মোবাইল দেখে। তো এক ভাই আমার দ্বারও গেছে, ভাই আপনার ড্রোন এখানে মনে হয়, উনি আমাকে দেখে গেছে আগে, আমি ড্রোন এখানে বসে বসে সেট আপ করতেছি। উনি আমার বলতেছে ভাইয়া আপনার ড্রোন এই জায়গার মধ্যে, ড্রোনটা একটু লামান, আমি একটু দেখতাম। আমি ভাইয়া তুমি ধরলে তোমার হাত কেটে দেবো। আমারও বলতেছে না ভাই হাত কাটবে না, আমি ধরতাম, আমার অনেক স্বপ্ন। আমি বললাম তুমি ধরলে তোমার হাত কেটে দেবো, তুমি ধরা লাগবে না, আমি যখন ড্রোন ল্যান্ডিং করবো তখন তুমি ধরে দিও। তখন আমাকে ছোটো ভাই বললো ভাই আমি পাহাড়ের উপর কীভাবে দেখতাম, আমি নিজে ড্রোনের উপরে উঠতে যাই উঠতে পাহাড়ের উপর দিকে। আমি বললাম ভাই হবে না, আপনি কীভাবে ড্রোনের উপরে উঠবেন। ছোটো কিন্তু একদম মনে হয় 4-5 বছরের হবে, 5 বছরের হবে, মারতে পারে এবং আঁটতেও পারে, একটু মোটামুটি ভালোই বয়স। তারপরে এখানের মধ্যে আমি আবারও মাঠের দিকে নিয়ে আসতাম। মাঠের দিকে আসার পরে দেখতে পারবেন সব এখানের মধ্যে জুম করে কিন্তু আসতেছে, জুম করে সবাই আসতেছে। আর আমি কিন্তু ক্যামেরাটা হালকা করে এখন আবার পাহাড়ের উপর দিকে নিয়ে দিতেছি। দেখতে পারতেছেন ভাই কত সুন্দর ভিউ। আসলে পাহাড় এলাকা, আমরা যে জায়গায় থাকি এই জায়গার তল এলাকা। আমি একটু দূরে গেছি বাসার থেকে পাহাড়ে এরকম ড্রোন ল্যান্ডিং করার জন্য এবং ড্রোন প্লে করার জন্য। এরকম ভিডিও প্রত্যেক দিন পাইবেন আমাদের চ্যানেলে নিয়মিত। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে হলে ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন, যাতে অন্য একটা ভাই এই ভিডিওটা দেখতে পারে এবং কিছু শিখতে পারে। আমরা কিন্তু প্রতিনিয়ত চাইবো আপনাদেরকে এরকম ভিডিও শেয়ার করার জন্য। আসলে এই ড্রোনটা কিন্তু আমি